এগুলো কি সংস্কার আইন মিয়া? আমরা বুঝি না? এখানে নারী সংস্কারের চাইতে পুরুষ সংস্কার জরুরি, এখানে নির্বাচনের চাইতে সংস্কার গরিবের জরুরি। আপনারা কি সংস্কার 6 মাসে করছেন? জাতির সামনে ক্লিয়ার করেন। যদি একদিন গাড়ি বন্ধ করে দেয়, আপনাদের সোনামণিদের ভবিষ্যৎ কিন্তু একবারে গায়েব হয়ে যাবো। আপনারা সংস্কার দেখেন কোন জায়গায় সংস্কার হয়েছে, একটা রূপরেখা নিয়ে কিন্তু আন্দোলন তৈরি করা যাবে না। নারীরা চাইছে, নারীর ওই দেশের অধিকার রয়েছে, কিন্তু আমার কথা হলো যেটা নারীদের অধিকার সেটা তারা চাইবে, কিন্তু তারা যদি এই ফাঁকে সমকামিতা চায় বসে, ফ্রি যৌন মিলন চায় বসে, এগুলো তো এটা এই মুসলিম দেশে তো সম্ভব না। এগুলো নিয়ে তো এগুলো নিয়ে তো আন্দোলন করতে হয় না, এগুলো তো একেবারে খুব সুন্দরভাবে বোঝা যায়। তারা নারী, তাদের একটা অবাধ স্বাধীনতা রয়েছে, কিন্তু এই যে দর্শন করে, তাহলে এই দর্শনের জন্য স্লোগান কেন? ওনারা খোলামেলা কাপড় পরে রাত দিন সবসময় চলাফেরা করবে, দর্শনের জন্য আন্দোলন করা হবে, এগুলো কোন ধরনের পলিসি বলেন দি? আপনি শুধু দর্শনকারীর বিচার করবেন, দর্শনের উপকরণ যারা তৈরি করে তাদের বিচার করবেন না? এখানে দর্শন করার জন্য উৎসাহ করা হচ্ছে, বিশেষ করে বয়স্ক মানুষরা দর্শন কি কারণে করে পর্যন্ত? এটা তো নারীদের মন করা, কারণ নারীরা যে কার তৈরি এটা জানে না। নারীরা কার তৈরি? নারীরা নিজেরাই তৈরি হয়ে গেছে। পুরুষের লোকে না মিললে কি নারী কোনটা বাচ্চা দিতে পারে? ওরা এত বড় কথা কেন বলে? বুঝতে তো হবে এটা সংমিশ্রণ। আল্লাহ তো এই দলিল মানুষ বানানোর পরেই দিচ্ছে, জানোয়ারের উপরে তো দলিল দেয় না। নারীদের এই ভাষা তো জানোয়ারের রূপ হয়ে গেছে, যে আপনি দেখবেন ওই গরু ছাগল যদি তাদের স্বামীর দরকার পরে কৃষকের নিয়ে আরেক গরু আইনা উড়াই দিতে হয়। মেয়েরা কি এই ধরনের সংস্কৃতির কথা বলতেছে নাকি? এটা তো কোরআন মানুষের তৈরি করা, এটা মানুষ আল্লাহ যে বিধান আল্লাহ রসুলকে দিচ্ছেন 1500 বছর আগে, ওই বিধান নিয়ে যদি এখন যারা গল্প পরিচালনা করে, আপনার নারী অধিকার কর্মীদের অবস্থা দেখেন তো দেখি। আপনি জমিন টিভির রিপোর্টারের প্যান্ট পরার অবস্থা দেখছেন? এগুলো কি ধরনের আলোচনা কোন তো? একটা রিপোর্টার আন্তর্জাতিকভাবে দেখবে, তার প্যান্টটা যদি ওই রকম আপত্তিকর হয়, এদেশে দর্শনের বিচার হবে আর নারীদের হবে ইজ্জত। নারীরা তাদের ইজ্জত চেন খুললে দেখাইতেছে, আমি কি করব? চোখে রুমাল দিয়ে রাখবো? এগুলো এভাবে এ ধরনের সংস্কার, এখানে নারী সংস্কার হবে না, নারী সংঘাত তৈরি হবে, দর্শন বেড়ে যাবে, পুরুষদের উপরে আরো আক্রমণ তৈরি হবে। আমি বলবো অতি সত্ত্বে এই সংস্কার কমিটি 2-4 জনকে রেখে, বাকিরা হইল 54 বছরের বেতাত্তা, এই রাষ্ট্রটাকে বিভিন্নভাবে শোষণ করছে। তারা সুবিধার মতো আইন করছে। আপনি বদিউল আলম মজুমদার বলেন, উনি সুশাসনের জন্য নাগরিক সমাজ সুজনের প্রতিষ্ঠাতা। দেখেন তো এই সমাজে 54 বছর কতটা সুশাসন তৈরি হয়েছে। যদি সুশাসন হবে এদেশে, নারী দর্শন হবে কেন? যদি সুশাসনই এদেশে থাকবে, তাহলে নারীরা প্রতিবাদী হবে কেন? আমরা আজকে চালক, আমরা আমাদের অধিকার পাই না কেন? কি সুশাসন এই দেশে তৈরি করা হয়েছে? ওই যে লগে যুগ হয়েছে আলী ইমাম মজুমদার। আপনারা এদেরকে